মাগো আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার এই কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, কন্যা মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা। ওই সাবুদ হুজুর আমার কই, হুজুর আমার আম্মা নাই, বাড়ি যাওয়ার পরে আর মার মমতার চেহারা আর দেখবে না। আমি বাড়িতে গেলে আমার বাবার চেহারা আর দেখি না। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মা। এই আমার আব্বা হারাইছি তো, মনে হয়ে গেছে আব্বা, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। মার ব্যবহৃত শাড়ি ঘরে এখনো মনে আছে, মার ব্যবহৃত বিছনাটা মনে এখনো আছে, যাই নামাজটা মনে এখনো পরে আছে, কিন্তু মা নাই। আমার বাপের রুমালটা এখনো ঘরে আছে, চেয়ারটা এখনো আছে, বিছনাটা এখনো আছে, কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে বাবা গো বাবা। আজকে আমার বিষয় দিয়েছেন মা বাপের বিষয়, আমি একটু বলে দিয়ে যাচ্ছি, আনুষঙ্গিক অনেক কথা বলছি। আমার বাপরে হারাইছে, আমি বুঝি বাপ কেমন বটবৃক্ষ। বাবা গো বাবা, আমার বাপের সপ্তাহে 4 দিন আসতেন নাসিরুদ্দিন শিপাশালার মাজারে, সপ্তাহে কয়েকদিন, 4 দিন। লাস্টে দিন ইন্তেকাল করবেন, ওই দিন এই দরবারের পাশেই গেটটার মধ্যে আব্বা অসুস্থ হয়, এরপরে হসপিটাল যাওয়ার পথে ইন্তেকাল করেন। শেষ হাজিরাটা আল্লাহর ওলির দরবারে দিয়ে গেছেন। আল্লাহু আকবার কন্যা কেন? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা।
কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বলেন না, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বাড়ে বাড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা। পায়ে হাত দিয়া বলে যায়, পায়ে হাত দিয়ে বলা যায়, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিবেন না। দিবেন আমার যুবক পোলাপানগুলো দিবেন। মা বাপের দোয়ায় শুধু ধনী হয় না, মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। খবরদার, শীত আসছে, নিজে ল্যাপ দিয়ে ঘুমাইলে চলতো না, মা কোন অবস্থায় আছে দেখা লাগবে। কথা কন ঠিক কিনা কন? আমার যুবকদেরকে লাস্ট কালাম, জীবনে কোনোদিন নেশা করা যাবে? সত্যি করে বলো, নেশা করা যাবে? এখন কিন্তু খুন খারাপে বেড়ে গেছে, নেশার টাকার জন্য সন্তান মাকে মেরে ফেলে। কথা কন ঠিক না বেটে? এই নেশা কি করা যাবে? বাবা খাওয়া যাবে? খবরদার, নেশামুক্ত সমাজ, মা বাবার ভক্ত। এবং ভাইজান বর্তমান যুব সমাজটা নষ্ট হইতেছে। জি বলতেছি, আজকে এই কিশোর বয়সের পোলাপান গ্রুপে গ্রুপে চলে। আজকে শুনলাম এই যে টিকটকের মধ্যে নাকি গ্রুপ টুরুপ আছে না, যোগাযোগ কইরা কি করছে, এক ছেলের লয়ে গেছে বগুড়া, কয়েকদিন পর্যন্ত খবর নাই। এরপরে ওই 4-5 বন্ধু মিলা নিয়ে গেছে, 4-5 দিন পরে আবার সে এখান থেকে আসছে। তাহলে বন্ধু সঙ্গগুণে লোহাও জলে বাসে। কথা কন ঠিক না বেটি? বন্ধু যদি বাজান খারাপ হয় জীবন শেষ। যেই বন্ধু হাতের মধ্যে সভ্যতার কাগজ আর কলম না দিয়া বাবা ট্যাবলেট ধরাই দিছে, এই বন্ধুর পজিশন আমার কাছে কতটুকু সেটা বলতেছি। তোমার জীবনে যদি কোনো শত্রু থাকে, ওই বন্ধুটা হলো শত্রু যে তোমার হাতে নেশা ধরাই দিছে। কথা কন ঠিক না বে ঠিক? আজকে থেকে ওয়াদা করতে হবে, চলেন আমি যতক্ষণ কথা বলছি 1 ঘন্টা চোখের পলকে চলে গেছে। বলেন তো দেখি, যতক্ষণ কথা বলছি আমি কি বিষয়ের বাইরে গেছি? কথা বিষয়ের বাইরে গেছি? 2টা পাঠ করছি, একটা পাঠ হলো ইবাদত আর একটা পাঠ হলো খেদমত। এই জন্য কিছু কথা বলছি। বলুন, নামাজের দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? তাহলে একটু আওয়াজ করে এখন, নেশা কি চলবে না বন্ধ হবে? আমার আপনার ঠুট লড়ে নাই, জোরে কন, নেশা কি চলবে না বন্ধ হবে? আজকে থেকে নেশা করব, মা বাপের মনে কষ্ট দিব এবং চুরি করব। কেউ বুদ্ধি দিয়া দিলে 5,000 টাকা 2,000 টাকা দরাই দিলে কাউকে খুন করব। খবরদার বলে দিলাম, মা বাপরে কান্দাইয়া যদি আপনি একবারে হজ করতে যান, আল্লাহ কি খুশি হবে? এই জন্য একটা আমার সাথে গণ, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন মি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। বাবা, এই যুবকরা তোমরা কি আসো? আমি কিন্তু এখন মাহফিল কোথা থেকে করে আসছি জানেন আপনারা? নবীগঞ্জ বাগাউড়া, একবারে ওই যে রানীগঞ্জের ব্রিজ আছে না, ব্রিজের কাছাকাছি থেকে একদম প্রোগ্রাম করে দৌড়ায় এসে কিছুক্ষণ রেস্ট করে আসছি। এখান থেকে আরেকটা জায়গায় যাবো, হ্যাঁ ওই যে লক্ষ্মীপুর। তো আপনার একটা আওয়াজ করে কন্ত, যদি আপনার একটু মা বাবার খেদমত করেন, এটা সমাজটাকে পরিবর্তন হবে না?
এক কথা হবে না, হবে। এই জন্য সবাই একটু মনেন, হ্যাঁ মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার আরো ছোটলে, মা গেল এত দামি জানে না সকলে। বললো মা গেল এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কোলে, সন্তানের নিয়া কোলে প্রসবে তা বলে, মা গেল এত দামি জানে না সকলে। বলল নে মা গেল এত দামি জানে না সকলে। একটু হাত তুলে বলেন, হাত তুলে জানাই দেন জানে না সকলে। বলল জানে না সকলে। বলল নে মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। বলুন মা কেন এত দামি জানে না সকলে। মা গো, মা গো, মা, মা গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।